ও দয়ার নবী আছেননি বাড়িতে? ভিতর থেকে কে যেন বলে দিলেন, নাই নাই, নবীজি বাড়িতে নাই। ওয়াজ করনি, দুইটা চোখের পানি আমার নবীর বাড়ির সামনে রেখে গেল। কি রাখলো? চোখের পানি। চলে গেলেন মায়ের আদেশ, চলে যেতে হয়, দেরি করা যাবে না। কিছুক্ষণ পর আমার নবী, মায়ের নবী উপস্থিত, বাড়ির সামনে দাঁড়ায় নবী একটা চিৎকার মারছে, বাড়ি থেকে আসো গো, আমার ওয়াজ করনি বুঝি আসছিল। আল্লাহু আকবার বলো। না দেখে ভালোবাসাই যদি এত জ্বালা রে, আজকে কারা না দেখে নবীর ভালোবাসাই বসে আছো? ওয়াজ করনির মতো পাগল হইয়া কারা মাহফিলের আয়োজন করেছো, তোমাদের জীবন ধন্য হইয়া গেছে। হযরত ওয়াজ করনি চলে গেলেন, আমার নবী বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিলেন। তোরা কে কোথায় রে? আমার ওয়াজ করনি আসছিল, তোরা বসতে দিলি না। লোকেরা বলেন, হুজুর কেমনে জানেন আসছিল? তোরা কথা জিজ্ঞাসা না রে, আমার ওয়াজ করনির চোখের পানির গন্ধ জমিনে পাওয়া যায়। যেই নবীর ভালোবাসার চোখের এক ফোঁটা পানির দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। যেই নবীর ভালোবাসার একটা ফোঁটা চোখের পানি যদি কারো জমিনে পড়ে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওয়াজ করনি আসছিল, তোরা বসতে দিলি না, আমার ওয়াজ করনি চলে গেল রে। ওয়াজ করনি আর কোনোদিন নবীর সাথে দেখা হয় নাই। যেদিন আমার নবী জগৎ ছেড়ে চলে যাবেন, মদিনার রওজা পাকে শুয়ে যাবেন, তার আগে আগে আবু বকর, ওমর, সাহাবীরা জড়ো হয়ে তাদের একটা আলোচনা শুরু হয়ে গেল। আমার নবী দুনিয়া থেকে বিদায় হলে নবীজির জুব্বা মুবারক নিশ্চয়ই আবু বকর পাবে। আবু বকর আমার নবীকে বড় ভালোবাসতেন। আরেকজন বলেন না, আবু বকর পাবে না, সম্ভবত মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবেন। আরেকজন বলেন না, উমর পাইতে পারেন। আরেকজন বলেন উসমান গনি বহু টাকা খরচ করেন, বহু দান করেন, নবীর ভালোবাসায় উসমান গনি পাবেন। এইভাবে আলোচনা শুরু হলে অনেকে মিলে আমার নবী উপস্থিত। কি নিয়ে তোমরা আলোচনা সমালোচনায় বসেছো? হুজুর ভাবতেছিলাম আপনার বিদায় পরে না আপনার জুব্বা মুবারক ভাগি জানি কে হয়ে যায়। আমরা কেউ ভাবছি উমর পাবে, কেউ ভাবছি আবু বকর পাবে, কেউ ভাবছে উসমান গনি পাবে, কেউ ভাবছে হযরত আলী পাবে। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে, সাহাবীরা রে আমার জুব্বা মুবারক তোমরা কেউ পাবি না, আমার জুব্বা পাবে আমার ওয়াজ করনি রে। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকাই, এটা আবার কোন শব্দ নবীজি ব্যবহার করলেন? ওয়াজ করনি নামে কোনোদিন কাউরে আমরা দেখি নাই। কে সেই ব্যক্তি? জীবনে কোনোদিন আসতে দেখি নাই, আমাদের সাথেও দেখা হয় নাই। এটা কেমন পাগল রে, জীবনে দেখা নাই জুব্বা পেয়ে গেল। আমার ওয়াজ করনি যদি নবীর ভালোবাসায় জীবনে দেখা নাই, নবীর জুব্বা পেতে পারে। আমার মন বলে আজকে যারা মিলাদুন নবীর আয়োজন করে এই নবীর ভালোবাসায় বসে আছো গো, আপনাদের সঙ্গে আমার নবীর স্বপ্নের দিদার হয়ে যাবে। বাবারা ভাইরা, হযরতে ওয়াজ করনির জন্য আমার নবী জুব্বা বাজেট করেছে না দেখে ভালোবাসাই। আমরাও তো না দেখে ভালোবাসাই বসে আছি। আজকে কি আমাদের নবী আমাদের জন্য একটা বাজেট কি নবী দিতে পারে না? নবী যে বাজেট করতে পারে এই বিশ্বাস কি আপনাদের আছে? এটা কি মানেন? তাহলে আসেন, অনেক সময় আবার অন্যজনে প্রশ্ন করে বসবে, এটার প্রমাণ কি নবী যে বাজেট দিতে পারে? বাস্তবে আসেন, একটা মদিনার ঘটনা। মদিনায় একটা নবীর আশিক ছিল। নবীর আশিকটা নবীজি রওজা পাকের পাশে পড়ে থাকে, খায় না। মানুষের তুই খাইতি না, মইরা যাবি তো? কয় খাইতাম না। কেন খাইতি না? যে নবীর বাড়িতে আইছি, নবী যদি খাওয়ায় তাইলে আমি খাবো, না হয় মইরা যাবো, খাইতাম না। রোজার পাশে বেরিয়েছে। নবীজি স্বপ্ন যুগে একদিন বললেন, এই পাগল তুই যে পাগলামি করতেছস, আমি খাওয়াইলে খাইবি, এখন কি আমার চুলাই কি রান্না হয়? পাগল কয় রান্না বুঝি না, আপনি খাওয়াইবেন খামু, না খাওয়াইলে মরে যাবো। কি করবো? নবীজি একদিন স্বপ্ন যুগে এসে দুইটা রুটি, নবী পাক স্বপ্নে দুইটা রুটি দিয়ে গেলেন। আচ্ছা বলুন, নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? বিশ্বাস করেন? তাইলে আপনি ইমানদার। যেই নবীর ওই রকম একজন ইমানদারের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট। নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? যদি কেউ নবীজিকে স্বপ্নে দেখেন, কোনো সন্দেহ নাই সরাসরি নবীকে দেখছেন, কারণ নবীর সুরত ইবলিস ধরার ক্ষমতা নাই। দুইটা রুটি নবী দিলেন। অনেক সময় স্বপ্নে আমরাও তো কিছু পাই, কিছু খাই, এরকম হয় না? হয় না? এক বেচারা স্বপ্নে দেখে চিকন চালের পোলাও, দেশি চাউল, দেশি মুরগির রান দেওয়ার আগে হাই খাইতেছে, স্বপ্নে খুব খাইতেছে। এবার যে মুরগির রানের তে গোশত ছুড়াই তো টান দিছে না, হাত দিয়া বাড়ি অলনি না হওয়া লাগছে। বাড়ি অলনি তো চিল্লানি মারছে, আমার মাইরা লাইছে রে, মাইরা লাইছে। চিল্লানিতে কিন্তু হ্যাঁ ঘুম ভাঙছে। ঘুম ভাঙছে পরে কই কি হয়েছে? তুমি আমার নাক ভাঙে লাইছো। ওই দেখ নাক ভাঙলে ভাঙছে যে একটা খাউন খাইছি। বাড়ি অলনি কই আমি পাশে এত খাউন খাইলাম, আমার কইলে না কি খাইছি তো দেখি। তাড়াতাড়ি করে বাতি জ্বালাইছে, বাতি জ্বালাইয়া দেহে খাতা সিরা মুহ দিয়া তিরাছে। আমরা স্বপ্নের খাউন হলো খাতা সিরা। বলুন নবীজির স্বপ্নে দেওয়া কি খাতা সিরা? আসুন না সেই নবীর পক্ষে যাই। আল্লাহু আকবার বলুন। ওই আশিক বলেন, পাগল বলেন, আমি দুই রুটি ভাইয়া স্বপ্নেই খাইতে শুরু করলাম। খাইতে খাইতে 1.5 রুটি খাইলাম, অর্ধেক রুটি হাতে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরেও দেখি আল্লাহর কসম, নবীর দেওয়া স্বপ্নের রুটির 1.5 রুটি খাওয়ার পর অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে। বলুন এই নবী এখনো উম্মতের কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা? তাহলে আসুন সেই নবীর পক্ষে যাই, সেই নবীর দেখানো রাস্তাটার মধ্যে দাঁড়াই, তাহলে পাবো। নবীকে স্বপ্নে দেখলে এটা বাস্তব। একজন আল্লাহর ওলি, নামটা আমার খেয়াল নাই, খেলে আসলে বলবো, উনি স্বপ্নে দেখে নবীজির সামনে বসা, নবীজি এভাবে দাড়ি মোবারকে খাও যাইতেছেন। এমন সময় একখান দাড়ি মোবারক ভাঙ্গা জমিনে পড়ে গেছে। ওই আল্লাহর ওলি হাই হাই, নবীজির দাড়ি মোবারক জমিনে, তাড়াতাড়ি করে হাতে ধরে মুঠের মধ্যে নিয়ে আসছেন। ওনার ঘুম ভেঙে গেছে, দেখে ঘুম ভাঙার পরও হাতের মুঠ বন্ধ, মুঠ খুলে দেখে নবীজির দাড়ি মোবারক। ছিল স্বপ্ন, এখন বাস্তব। হাই হাই, নবীজির দাড়ি মোবারক কই রাখবো, কোথায় রাখবো? জায়গা ভালো জায়গা কই আছে? এখন না পায়া মাথার টুপির মধ্যে দিয়া সিলাই করে মাথায় রাখে। ওই আল্লাহর ওলি বলেন নবীজির দাড়ি মোবারক আমার মাথায় থাকার কারণে দিনের বেলা রোদের মধ্যে রাস্তায় বাহির হলে মেঘের টুকরা এসে আমার মাথার উপর ছায়া দিত।
আজকে সে নবীর পক্ষে যতদিন মুসলমান না যাবে ততদিন পর্যন্ত বিপদ থেকে বাঁচতে পারবে না। বিপদ থেকে বাঁচার একটাই পথ, সেই পথটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ। যে নবী স্বপ্নে দিলে এখনো দিতে পারে, আচ্ছা সে নবীর পক্ষে আমরা যারা বসে আছি নবীজি কি আমাদের কিছু দিতে পারে না? তাই বলতেছিলাম ওয়াজ করুনি নবীর ভালোবাসায় কি পাইতেছে দেখেন, আর আপনাদের জন্য কি বাজেট। আমার ওয়াজ করুনিকে আমার জুব্বা মুবারক তোমরা দিয়ে দিও। আবু বকর ওমর প্রশ্ন করে বসলেন, হুজুর ওয়াজ করুনি কে, কোথায় থাকে, পরিচয় কি? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, ওয়াজ করুনি পরিচয় হলো নাম জিগাইলে নাম বলবে না, ঠিকানা জিগাইলে ঠিকানা বলবে না, কিন্তু বুঝবি কেমনে? তার হাতের মধ্যে সাদা অল্প একটু দাগ আছে, এই দাগটা দেখলেই বুঝবি ইনি হলেন আমার ওয়াজ করুনি। লম্বা ঘটনা। আবু বকর ওমর লইয়া মতান্তরে আবু বকর হযরত আলী কে লইয়া নবীজির জুব্বা মুবারক নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে ওয়াজ করুনির খবর পাই না। বাবারা ভাইরা, ও বাবারা ভাইরা, আসুন না নবীর আশিক কিভাবে পরিচয় পাওয়া যায়। যাইতে যাইতে কোথাও পাই না, রাখালেরা রে ওয়াজ করুনি নামে কোনো পাগল তোমরা দেখছনি? রাখালেরা বলেন আপনার নাম কি? আবু বকর। ও আবু বকর ওয়াজ করুনি চিনি না, ওই সামনের পাহাড়ের উপরে নির্জনে একটা পাগল বসে থাকে, নাম কি আমরা জানি না। দৌড়ে গেলেন, দুইজন প্রশ্ন করেন আপনার নাম কি? ও আমার নাম জিগেলেন, আমি তো আল্লাহর বান্দা। তাহলে কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে। আরে আপনার নাম কি? আরে বাবা নামটা কি দরকার, আমি আল্লাহর বান্দা, আমি কি মিথ্যা বলছি? কয় না, নামটা বলেন, আমি আখিরি নবীর উম্মত। এমনি ওমর থাপা দিয়ে ডাইন হাতে ধরছে, যে ডাইন হাতে ধরেছে ওয়াজ করুনি চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মারছে, ওমর আবু বকর রে, নিশ্চয়ই তোমরা আমার আখিরি নবীর খবর নিয়ে আইছো। আমার আখিরি নবী ছাড়া আমার এই গোপন খবর কেউ জানে না। আমার নবীর খবর কি? আমার নবী বুঝি দুনিয়ায় নাই রে। ও আবু বকর ওমর দুইজনে মিলে প্রশ্ন করেন কিভাবে জানেন আপনি? কত সম্পর্ক ছিল জীবনে কোনোদিন দেখে নাই। কারা গো এই নবীর মিলাদুন নবীর আয়োজন করেছো, নবীর ভালোবাসার রশি মদিনার সাথে লাগাইছো, নিশ্চয়ই তোমাদের সাথে একদিন আমার নবীর স্বপ্নের দিদার হয়ে যাবে। আবু বকর ওমর ডাকে, ও ওয়াজ করুনি নাই রে, আমার নবী দুনিয়ায় নাই, এই জুব্বা মুবারক তোমার জন্য বাজেট করেছে। ওয়াজ করুনি বলেন আমার জন্য জুব্বা নিয়ে আসছো, এই জুব্বা আমি কেমনে রাখবো রে, আমার নবী নাই, আমি নবীর উম্মতের জন্য কি করব? আবু বকর ওমর প্রশ্ন করেন আমরা আপনাকে কোনোদিন দেখি নাই, এত বড় বাজেট এত বড় সম্পর্ক কিভাবে করলেন? আবু বকর ওমর দুইজনে প্রশ্ন করলে হযরতে ওয়াজ করুনি ডাকে, আপনারা কি নবীকে ভালোবাসেন? হো, আপনারা ভালোবাসার কি প্রমাণ আছে আমাদের দেখান তো। কথা কয় না, কি প্রমাণ আছে? নবীজির উহুদের জমিনে দুইটা দান মোবারক ভেঙেছে, আপনারা কি জানেন? হ জানি। দেখি আপনারা হা করেন। হা করলে, ও আবু বকর ওমর রে, নবীর দান নাই, তোমাদের মুখে দান দেখা যায় রে, কেমন ভালোবাসো। আমি ওয়াজ করুনির মুখের দিকে তাকাইয়া দেখো আমার মুখে একটা দাঁতও নাই। যেদিন শুনেছি আমার নবীর মুখে দাঁত ভেঙেছে দুইটা, আমি পাহাড়ে বসে পাথর দিয়ে ভাঙলাম দুইটা, উপরে দাঁত ভেঙে ভাবলাম উপরে দাঁত না নিচের দাঁত, নিচের থেকে ভাঙলাম দুইটা, এই দুইটা না হইয়া যদি ডান দিকের হয় ডান দিক থেকে ভাঙলাম দুইটা, ডান দিকের উপরে না হইয়া যদি বাম দিকের দুইটা হয় বাম দিকের ভাঙলাম দুইটা। এইভাবে আমি ওয়াজ করুনি নবীর ভালোবাসায় ভাঙতে ভাঙতে 32টা দাঁত ভাঙলাম রে, নবীর ভালোবাসায় সবগুলো শেষ করে দিলাম। এবার আবু বকর ওমর বলেন, ও ওয়াজ করুনি বুঝেছি তোমার ভালোবাসায় নবী খুশি হইয়া তোমাকে জুব্বা মুবারক বাজেট দিয়েছে। ওয়াজ করুনি জীবনে কোনোদিন আমার নবীর দেখা পায় না, এত দূর থেকে যদি ভালোবাসায় নবী পাকের জুব্বা মুবারক পাইতে পারে, আমরা বাংলার জমিন থেকে সত্যিকার অর্থে নবীর ভালোবাসা দিলে আমরা কি নবীর দিদার পাইতে পারি না? বাবারা কোন নবী? যেই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে কবর যাওয়ার আগে মুসলমান হও। মুসলমান কিভাবে হবেন, কোন কায়দায় কোন আদর্শে মুসলমান হবেন? আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো। কোন নবী? যেই নবী সকল সৃষ্টির জন্য রহমত। এখন এই নবীর কথা আপনারা মানা দরকার আছে কিনা? তাহলে কবর গিয়ে পাইবেন খাউন, আর যদি না মানেন কবর গিয়ে পাইবেন আগুন। কিভাবে আগুন, কিভাবে খাউন? আসুন আমি অল্প সময়ের মধ্যে এটা শেষ করতেছি, আপনাদের কষ্ট হইতেছে না তো? খাউন আর আগুন। নবীর কথা মানলে খাউন, না মানলে আগুন। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। মানলে জান্নাতি, না মানলে দুজকি। সহজ ওয়াজ। নবীর কথা মানবেন। আল্লাহ বলছে আল্লাহর কথা রাইখা নবীর কথা মানতে রাজি আছেন? নবীজি একটা চিঠি নবীর পক্ষ থেকে আসছে আমাদের কাছে, নবীর একটা চিঠি আপনাদের সামনে দিলাম। প্রথম চিঠিটা হলো কাফা বিল মাউতি ওয়াইজান। রাসূল বলছে একটা ওয়াজ যথেষ্ট, তুমি তোমার মৃত্যুর কথাটা স্মরণ করো। আচ্ছা আমরা যে মরতে হবে এই কথাটা কি রাইট? আল্লাহ তো বলছে, নবীও বলতেছে। আচ্ছা মরার পরে যে কবর যাবেন, কবরের জন্য কি কোনো রোজগার করছেন? বাড়ি গাড়ি কত কিছু করলেন, এগুলি যে রোজগার করে বাড়ি গাড়ি করলেন, কবরে যে যাবেন কবরের রোজগার কি লইছেন? বাবারে যত সয় সম্পদ আছে, মইরা দেখেন না, মইরা দেখেন, যত সয় সম্পদ আছে আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়েরা বাট করে নিয়ে যাবে, আপনারে একটা টাকাও দিবে না। মইরা দেখেন না, এত কথা মইরা আবার সাম কেমনে, এত কথাই। আসুন তাহলে একটা বাস্তবতায় যাই। এক বেচারা মইরা দেখছি, এক বেচারা শুনছে কবর গেলে আযাব হইব। হ্যাঁ কয়েকদিন মইরা দেই কবর গিয়া, জীবিত বেটা কবর গেছে, নিজেই কবর কইরা রাত্রে কবরের উপরে সানি দিয়া ভিতরে বই রইছে, কি আযাব হই দেখতো। ওয়ারেন্টের আসামি ধরতে পুলিশ যাইতেছিল, দারগা সাহেব যাইতেছে, দুই পুলিশ লইয়া এই যে রাস্তার কিনারে ফাও গেছে গা এর কবরের ভিতরে গেছে, পরে এমনি আঞ্জাদা ধরছে। পুলিশ ডাকতেছে, স্যার স্যার বিপদ দি কি হইছে, টর্চলাইট লই আইন। টর্চ দেখে বাঙ্গা কবর ফাও গেছে, দেখে ভিতরে এক বেটা বসা, হেরে মাথার চুলো ধরে টাইনা শেষ রায় তুলছে। কি রে কি স্যার কবর বলে আযাব হইব, মৌলবীরা কয় এলাকে কবর বসলাম দেখলাম কি আযাব হয়। ওই আযাব নাই তো, খালি পুলিশে ভাড়া মারে। পরে আঞ্জাদা ধরলাম, পরে দেখলাম যে চুলো ধরে টাইনা তুললেন, এই তো আর আযাব কই। পুলিশ দু তিন বাড়ি ফুটকির মধ্যে দিছে, ফাতলামি করতেছিস তোর জায়গা ফসতা যা বাড়ি। সকালবেলা মানুষ দেখছি মৌলবীরা দেখে কবর আযাব দেখেছি, ফইলা এক পুলিশে ভাড়া মারে। পরে আরেকটাই চুলো ধরে টাইনা তুলে, আরেকটাই দুইটা ফুটকির বাড়ি দেয়, এরপর যা বাড়ি এখন আচ্ছা আসলে কি কবর আযাব এটা? এই বেটা মরার আগে মইরা দেখছি। ও যুবক কবর আযাব
পাকিস্তানের ঘটনা 91 সনে মাসিক পত্রিকার খবর, একটা যুবক মৃত্যু হলে পীরদুহা কবরস্থানে তাকে দাফন করার জন্য কবর কুড়ে লাশ নিয়ে গেছে, যা দেখে কবরটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কবরে বুঝাইতেছে তোর মতো পাপীকে আমি রাখবো না। 91 সনের মাসিক পত্রিকা। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ। আল্লাহর ওলি আছে না দেশে? এখন তো ওলিদের মর্যাদা নাই, এখন ওলির দরকার পড়ে না, এখন ওলির কোনো প্রয়োজন পড়ে না, যে যুগ পড়ছে। আবার মাঝে মাঝে দেখি পড়ে যখন বন্যায় সারা দেশ পানি নিচে নাইগা, তখন দেখছি রেডিও সেন্টারে গান দেয়, ওলি আল্লাহর বাংলাদেশ, কয় না, শহীদ গাজীর বাংলাদেশ, তাদের হস্তে রহম করুন আল্লাহ। এই লজ্জা করে না? তাদের হস্তে তাদের দোয়া দাও। বিপদে বললে বুঝি ওলি দরকার পড়ে, এরপরে ওলি লাগে না। মুসলমানদের তিনটা শক্তি, একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত, আর একটা হলো বেলায়াত। বেলায়াতের শক্তির হাতগুলি কত পাওয়ার, এই হাতগুলি কেন বন্ধ করা হলো? এই জন্যই বাংলার মুসলমান বিপদে পড়লো। তার আগে নবীর চিঠি হাতে নেন, নবীর চিঠি, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। বাবারে যুবক, দুনিয়ায় বন্ধুর চিঠি পাইলে 3 বার করে পড়ো বন্ধুর চিঠি, বান্ধবীর চিঠি পাইলে দরজা বন্ধ করে পড়ো ওই নবীর চিঠি পড়ো, যেই নবী 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছে, এখনো সোনার মদিনায় শুইয়া শুইয়া আমার নবী 24 ঘন্টা উম্মতি উম্মতি বলে কাঁদে। বলুন এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? বাবারা ভাইরা, এই নবীর চিঠির মর্যাদা যদি দিতে পারেন ভাগ্য ভালো হয়ে যাবে। চিঠির মর্যাদা দিয়েছেন উমরের জীবনী খুলুন, হযরত ওমর। নবীর চিঠি নয়, নবীর আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির মর্যাদা দিয়ে উমরের জীবন তো ধন্য হয়ে গেল। হুসাইনের চিঠির মর্যাদা দিয়ে যদি উমরের জীবন ধন্য হয়, নবীর চিঠির মর্যাদা দিলে বলুন আমাদের জীবন ধন্য হবে কিনা? উমর নবীর চিঠি নয়, আদরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা কিভাবে দিয়েছেন? হুসাইন, ওমর যখন মদিনার রাষ্ট্রপতি, হুসাইন এবং ওমরের ছেলে আব্দুল্লাহ দুইজন খেলাধুলা করতে যায়, এক পর্যায়ে হুসাইন বলে ফেললেন ওমরের ছেলেরে, গোলামের বাচ্চা গোলাম। আব্দুল্লাহ কয়, হুসাইন আমার গোলামের বাচ্চা গোলাম কইছেন? হ্যাঁ। বুঝছেন আমার বাবা রাষ্ট্রপতি, বাগেরে থাপ্পড় দেয়, চিনেন না আমার বাবারে? বাড়িতে গিয়ে আব্বা ওমর কি? হুসাইন আমারে কয়, আমি বলে গোলামের বাচ্চা গোলাম, আপনি বলে বড় গোলাম, আমি বলে বাচ্চা গোলাম। ওমর হাসে, আব্বা আপনি হাসেন, বিচারটা করতে হবে। ওমর ডাকে, ও ও আব্দুল্লাহ, যার বিরুদ্ধে বিচার দিয়েছো তার বিচার করার ক্ষমতা আমার নাই। রে আব্দুল্লাহ, যেই নবী সেজদায় গেলে হুসাইন নবীর ঘাড় মোবারকে বসে থাকে, হুসাইন গার মোবারকে বসে থাকলে আমার নবী নামাজের তাসবিহ 5 বার 7 বার 9 বার 11 বার হুসাইন নামে না। নবী চাইলেন নামাইতে, কেন? আল্লাহ নি প্রশ্ন করে বসে, বন্ধু গো নামাজের সিজদায় গিয়ে নাতি কাঁধে লইয়া পড়ে আছো, নাতি পাইয়া কি আমি আল্লাহর কথা ভুলে গেছো? চাইছিলেন কার থেকে নামাবেন, এমনি সময় আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, হুসাইন আমার বন্ধুর ঘাড়ে বসা আছে, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে, যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছা করে না নামবে রে ততক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু সিজদায় পড়ে থাকে। এই হুসাইনের বিচার করার ক্ষমতা আমি উমরের নাই। না বাবা, বিচার করতে হবে, যাও জুমার দিন বিচার হবে মসজিদে নববীতে। ওমর রাষ্ট্রপতি মিম্বরে উঠে ঘোষণা দিলেন, হুসাইন আছেন? হ্যাঁ। আমার ছেলের গোলামের বাচ্চা গোলাম কইছেন? হ্যাঁ কইছি। আমি তো রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলাম না, আমারও গোলাম কইলেন, ছেলের বাচ্চা গোলাম কইলেন, কই গোলামি করলাম? ও ইমাম হুসাইন আঙ্গুল ইশারা করে বলে, ওমর আমার সামনে বড় কথা কইেন না, আপনি কি আমার নানার গোলামি করেন নাই? ওমর দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে জর্জর করে ছেড়ে দিলেন। মসজিদে নববীর মুসল্লিরা রে, তোমরা কি শুনেছো হুসাইন আমাকে কি বলছে? শুনেছি। আমি বলে নবীর গোলামি করেছি। হ্যাঁ। হুসাইন পারবেন নি এই কথাটা কাগজে লিখে দিতে? পারবো। আমি দেখছি যেটা পারবো না, আমার নানার গোলামি করেছে ওমর, তাই ওমরের ছেলের গোলামের বাচ্চা গোলাম গাড়ি দিলাম। ওমর এই চিঠিখানি হাতে লইয়া ডাকে, মসজিদে নববীর মুসল্লিরা রে, আমি নবীর গোলামি করেছি, প্রমাণ দিয়েছে ইমাম হুসাইন, আমি ওমর আর কোথাও কোনো ভয় করি না। ওমর বলেন, হুসাইন বলেছে আমি নবীর গোলামি করেছি আর আমি ভয় পাই না, নবীর গোলাম হইয়া কবরে যাব। ও মুসল্লিরা, আমি ওমর যদি মৃত্যুবরণ করি, হুসাইনের চিঠির মর্যাদা দিলেন ওমর, আমি ওমর যদি মৃত্যুবরণ করি, আমার কাফনের ভিতরে ঢুকাইবার আগে হুসাইনের লেখা চিঠি রে, নবীর গোলামি করেছি, আমার হাতের মধ্যে দিয়ে, আমার হাতটা কাফনের মধ্যে দিয়ে দিও। আমার আল্লাহ কই, ওমর রে, আমার নবীর আদরের নাতি হুসাইনকে ভালোবাসা দিলে আমার নবী মদিনার রওজাত থেকে বলুন এই ভালোবাসার খবর পাইছে কিনা? হুসাইনের চিঠির মর্যাদা দিয়ে ওমরের অবস্থা কি? ওমর রাষ্ট্রপতি, মসজিদে নববীর মধ্যে নামাজের ভিতরে ওমরের কলিজার মধ্যে ছুরির আঘাত করেছে, জামাতের মধ্যে ওমর ঢলে পড়ে গেছে, রক্তে মসজিদে নববী লাল লাল হয়ে গেছে, মুসল্লিদের পায়ের নিচে জামাতের মধ্যে রক্ত যাইতেছে, মুসল্লিরা নামাজের মধ্যে চিৎকার মারছে, কার রক্ত রে? মসজিদে নববী লাল হয়ে গেছে, ওমর ঢলে পড়ে আছে, ওমরের ছেলে ডাকতেছে, মুসল্লিরা গো আমার বাবারে আঘাত করেছে, কে জানি, দরজা বন্ধ করে দেন, প্রতিশোধ নিব, বিচার করব কোন মুনাফিক জানি আঘাত করেছে। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকে, ও বাবা আমার কাছে আসো, প্রতিশোধ নিবা, বিচার করবা আমাকে খুশি করার জন্য। ও বাবা, বাবা রে, বিচার করে প্রতিশোধ নিয়ে খুশি করতে পারবি না, আমাকে যদি খুশি করতে হয় আমি তো মরে যাবো রে বাবা, একটা কথা শুনো। কি কথা? ছেলে, নবীজির রওজার পাশে আমার ভাই আবু বকর ঘুমাইছে, আর একটা জায়গা খালি আছে রে ছেলে, আমাকে যদি খুশি করতে হয় মা আয়েশা সিদ্দিকার কাছ থেকে অনুমতি নিয়ে আসো, আমি ওমরকে নবীজির পাশে নিয়ে শুয়াইতে পারো, নবীর পাশে যদি আমারে শুয়াইতে পারো রে, আমি ওমর খুশি হইয়া যাইবো। অথচ তখনও তিনি রাষ্ট্রপতি, ইচ্ছে করলে গায়ের জোরে শুইতে পারতেন, কিন্তু ইসলাম কোনদিন গায়ের জোর ব্যবহার করে না। নবীরে মানে সব বুঝে আসবে। দৌড়ে গেলেন ওমরের ছেলে, মা আয়েশা সিদ্দিকা, আমার বাবাকে ছুরির আঘাত করেছে, বাবার মৃত্যু হয়ে যাবে, বাবা কাঁদতেছে, নবীজির রোজার পাশে একটু জায়গা এখানে শোয়ার জন্য অনুমতি দেবেন? মা আয়েশা ভাবতেছেন, ইচ্ছে ছিল আমি এখানে শুইব,
নবীজির পাশে, এক পাশে আমার বাবা আবু বকর, আরেক পাশে আমি শুইব। ওমর অনুমতি চাইলেন, কি বলবো? আচ্ছা আপনি এখন যান, আমি একটু পরামর্শ করি। ওমরের ছেলে চলে গেছে, বাবা অনুমতি হয় নাই, তুমি আবার যাও, আবার যাও। আবার আয়েশা দেখে মা আয়েশা সিদ্দিকা নবীজির রওজার পাশে দাঁড়িয়ে আছে, প্রশ্ন রাখতেছেন, নবী গো, ওমর আপনার পাশে শুইতে চাই, ইচ্ছে ছিল আমি আয়েশা আপনার পাশে শুইব। হুজুর বলুন কে আপনার পাশে শুইব? আমি আয়েশা না উমর? আমার নবী হুসাইনের চিঠির মর্যাদা দেওয়ার কারণে রওজার ভিতর থেকে নবী ডাকতেছে, রে আয়েশা, আয়েশা রে, আমার উমরকে আমার পাশে শোয়ার অনুমতি দে। নবী ডাইকা ডাইকা পাশের বিছানায় শুয়াইলেন। নবী আদরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা দিলে নবী যদি ডাইকা ডাইকা পাশে শুয়াই গো, এই নবীর চিঠির মর্যাদা সরাসরি দিলে বলুন বিপদে পড়লে নবী আমাদের পাশে আসবে কিনা? বাবারা বাইরে মরতে হবে, মরার আগে আসুন রাস্তাটা ক্লিয়ার করি। নবীর চিঠির মর্যাদা দেই। নবী বলেছে কাফা বিল মাউতি ওয়াইজান, একটা চিঠি হলো একটা ওয়াজ যথেষ্ট, মৃত্যুর কথা স্মরণ। আরেকটা চিঠি হলো আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই জগৎ থেকে আখিরাতের বাজার আমাদের করতে হবে। কিন্তু দুনিয়ার বাজার করলাম, আখিরাতের বাজার নাই। মরে দেখেন আপনারা কিছুই দুনিয়ার সঙ্গী নাই। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন বলুন, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে, মার গলি যায় আগা দিলে খোদা সহে না, মার গলি যায় আগা দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির। মা একটা চিৎকার মারছে, রে কবিরাজ আমি মা রাজি আছি। একজন শুধু রাজি হইছে, বলুন এই ব্যক্তিটা কে? জোরে বলুন কে? কোন মা রে? আমার নবী বলেছে এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বাবা রে, আর যাই করো না করো, মা বাবার মনে কষ্ট দিও না। মা বলেন কবিরাজ আমি রাজি আছি। কবিরাজ বলেন মা কেউ রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? মা দুঃখের কথাগুলো বুঝাইতে চাইতেছে, কবিরাজ রে এই সন্তান যখন আমি মায়ের পেটে ছিল 10 মাস 10 দিন, কোন রাত সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, দাঁড়ায় দাঁড়ায় কাটাইছি। যেদিন বাবা দুনিয়ায় আসবে রে কবিরাজ, প্রথম দিনের ব্যথা সহ্য করেছি, কারো কাছে কই নাই। দ্বিতীয় দিনের ব্যথা জিহ্বা কামড়ায় সহ্য করেছি। তৃতীয় দিনের ব্যথা সহ্য করতে পারি নাই রে কবিরাজ, বেহুশ হয়ে গেছি। আমার শাশুড়ি মা দৌড়াই আসছে, আমার বৌমার কি হলো? আশপাশি মুরব্বী মহিলাদেরকে দৌড়ায় জোর করেছে। মহিলারা বলছে ভয় পায়েন না, অন্য কিছু না, আপনার বৌমার সন্তানাদি হবে, তাহলে তোমরা আমার বৌমার মাথায় পানি দাও গো, আমার বৌমা বেহুশ হয়ে গেছে। রে কবিরাজ বালতির পর বালতি পানি মাথায় দিয়ে জ্ঞান যখন ফিরলে রে কবিরাজ, এত ব্যথা সহ্য করতে পারি না। আমি মুরব্বী মহিলাদেরকে বলেছিলাম সন্তানের প্রসব এত ব্যথা আমি আগে জানি না গো মা। ও মুরব্বী মা মহিলারা আমার একটা দাও দাও, নিজের গলা নিজে কাইটা মৃত্যুবরণ করি, সহ্য করতে পারি না। দেখলাম মহিলারা দাও জাতীয় সবগুলো জিনিস ঘরের বাইরে ফেলাইয়া দরজা বন্ধ করে দিয়েছে। আবার বলেছিলাম মহিলারা গো আমার 2 টাকার বিষ কিনা দাও গো, সন্তানের প্রসবের এত ব্যথা আমি আগে জানি না। কবিরাজ মহিলারা আমার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলছে মা পাগলামি করিস না, সন্তানের প্রসব এই ব্যথার কষ্ট আমরাও করেছি, সন্তানের মা হইলে এই কষ্ট করতে হবে রে মা। আল্লাহরে ডাকো, আল্লাহ আল্লাহ করো। এক একটা ডাক মারতাম রে কবিরাজ, ব্যথায় সহ্য হইয়া আল্লাহ গো কইয়া। এই ডাকগুলি যখন শুনে আমার আল্লাহ আরশে বসে বাজেট দিয়ে দিলেন। ফেরেশতারা রে যে মা প্রসব ব্যথার যন্ত্রণায় আমার আল্লাহ গো কইয়া ডাক মারে রে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের নাকি আমি আল্লাহ দান করে দিলাম। মার কষ্টের বিনিময় আমার আল্লাহ দেয়, আমরা সন্তানেরা দেই না। বাবারে ভালোবাসতে পারেন নবীকে, মসজিদ বানাইতে পারেন, মাদ্রাসা বানাইতে পারেন, নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হইতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়ে যাও, এই মা বাবারে যদি কষ্ট দাও গো, আমার নবীর সুপারিশ নসিব হবে না। নবীর ভালোবাসার সাথে এই সম্পদগুলো পরিষ্কার রাখুন, মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখুন। আসলে মা আপন, নবীজি বলে গেছে মার পায়ের নিচে জান্নাত, যার পায়ের নিচে জান্নাত এর চেয়ে দামি মানুষ পৃথিবীতে আর নাই। এই মার দাম নাই, এই মার ইজ্জত নাই, এই মার কদর নাই, এই মার সম্মান নাই। তাহলে রোজগার কি করেছেন? নবীর চিঠি বাড়িতে নেন। নবী বলেছে আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। বাবারে কবর সামনে, কার জানি কবে ডাক আসে। একটা কবরে রোজগার করে যাবেন, কবরে গেলে পাইবেন খাউন, আর একটা কবরে যাবেন পাইবেন আগুন। 2টা পক্ষ, আগুনের পক্ষ আর খাউনের পক্ষ, এটাই হবে আমার শেষ কথা। আগুনের পক্ষ একজন নবীজির সাহাবীর জীবনী, বদর প্রান্তরের উপর দিয়ে যাচ্ছিল, দেখে একটা বিশাল ব্যক্তি সারা শরীরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, হাতের মধ্যে আগুনের বেরি, গলার মধ্যে আগুনের জিঞ্জিল, পায়ের মধ্যে আগুনের জিঞ্জিল, 2 জনে ধরে রাখছে, আগুনের লাঠি দিয়ে মারতেছে বদর প্রান্তরে। ওই লোকটাকে দেখে ডাকতেছে ভাই আমার এক গ্লাস পানি দাও, আগুনে পুড়ে আমার সব ছাই ছাই হয়ে গেছে। ওই 2জন লোক বলতেছে চলে যাও, পানি দিও না। নবীজির সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ বদর প্রান্তরের উপর দিয়ে আসতেছিলাম, এই ঘটনা দেখলাম, ব্যাপারটা কি, ঘটনাটা কি? নবীজি বলেন শোনো, যারে দেখছো কবর থেকে আগুনের দাউ দাউ করে পুড়তেছে, যারে দেখছো এই লোকটাই হলো আবু জাহেল। আগুনের জিঞ্জিল বাঁধা যারা ধরে রাখছে তারা হলো ফেরেশতা, আগুনের ডান্ডা দিয়ে মারতেছে তারা শাস্তি দিতেছে। এইভাবে শাস্তি চিরকাল তার হবে কবরের মধ্যে, এই আগুন দাউ দাউ করে জ্বলবে। আমার কাছে পানি চাইছিল, পানি দিতে নিষেধ করলো, তার কপালে পানি নাই, পানি কোনোদিন সে পাবে না। নবীর পক্ষ নেয় না বিদায় আবু জাহেলের কবরে আগুন। আর আপনারা যারা নবীর পক্ষ নিলেন, নবীর পক্ষে কবরে গেলে কি এটাই হবে শেষ কথা। আমার নবীর একজন আদুরের ভালোবাসার সাহাবী ছিলেন, মদিনার ঘটনা। যেই সাহাবীটার নাম কিতাবে আসছে আসওয়াদ, আরবি হলো আসওয়াদ, বাংলা হলো কালো, কালামিয়া। নবী একদিন ডাকে আসওয়াদ বিয়ে করছো? জি না হুজুর। বিয়ে করবি? হুজুর বিয়ে করুম যে আমি তো কালো, কেউ পছন্দ করে না।
নবী বলেন আমি তোমার বিয়ের ব্যবস্থা করবো। আচ্ছা নবীর পক্ষে গেলে বলুন নবী বিয়ের ব্যবস্থা করবে না? আমি ব্যবস্থা করবো। হুজুর আপনি করবেন? আচ্ছা ঠিক আছে। নবী একটা চিঠি লিখছে, আসওয়াদ এই নাও, এই চিঠিটা মদিনার বড় বাড়ির আছে না, বড় বাড়ির মালিকের হাতে দিও। বড় বাড়ির মালিক যায় দেখে বাড়ির সামনে বসা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা। নবী চিঠি বলেছে, আর বলো কি, বসাতে দাঁড়ায় গেছে। নবী চিঠি খুলে দেখি লেখা, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। চুমা খাইয়া বুকে লাগাইছে, হাই হাই কি ভাই নবী চিঠি পাঠাইছে, আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দিতাম। কিতাব লেখে মেয়েটা এত সুন্দরী ছিল।